এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি। আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। তুমি আমার ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মায়ের মুখে আগুন লাগাইলে, আগুনে জ্বালাইলা, তোমার কি মায়া লাগে না? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করবো? বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো? আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। আমার ভাইরা কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে, কলিজায় মানে না, শ্মশানে দৌড়ে গেছি। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার ভাইটাকে আগুনে জ্বালাই আমার নিজের বাবা নিজের হাতে পুরে ছাই করে দিয়েছে। অনেকদিন কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আজকে আপনাদের মাঝে আল্লাহ আমার বাবাকে কবুল করছে। এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি। আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। এখন কালেমা পড়বে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এখন আমি আমার বাবাকে কালেমা পড়াবো, ডান হাতে। সকলের কাছে দোয়া চাই আমার বাবার জন্য। কথা খুব ভালো, থাক থাক, এরা থাকো, তোমরা একটু কথা বলেন, আপনি যে কেন মুসলমান হইতেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছেলে নির্ধারণ করি আজ থেকে 15 বছর আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি অনেক বিদায় ছিলাম, সেই জন্য আমি কোনো কিছু বলি না, আসলে করিনি। এখন আমি আমার ছেলের বয়ান শুনে, সব কিছু শুনে আমার মনে খুব আতঙ্কটা ঢাকা দিয়েছে। সেই জন্য আমি এখন শুনলাম মুসলমান ছেলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। কাকা মানুষ সব পড়াবে, আপনার সাথে সাথে করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মোবারক মজলিসের মধ্যে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হবে, দেশবাসী হবে। আমি একজন ইমানদার মুসলমান হিসাবে এত সৌভাগ্যের বিষয় আমার ভিতর কিছু হতে না পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরাম খুশিতে এত জোরে মানে স্লোগান দিয়েছেন, সারা মক্কাবাসী কেঁপে উঠছে, সারা মক্কা। আজকে সবার খুশির বিষয়, আল্লাহ পাকের এক বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হবে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা সমস্ত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, সমস্ত বিপদগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে। আমরা সকলে বলে আমিন। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, সৌভাগ্যের বিষয়। তার ছেলে আজ থেকে 14 বছর আগে ইসলাম
ইসলাম ধর্ম গ্রহণ করে এটা আপনার হাতে পড়ে শুধু তা নয়, বরং ইসলামের একজন দায়ী হয়েছে। আজকে তার বাবা মুসলমান হবেন, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আজকের এই ইসলাম ধর্ম গ্রহণ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকল শ্রদ্ধার পাত্র জামিয়া আলিয়া হাদিস শহীদুল মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব। আজকের ইসলাম ধর্ম গ্রহণ করার অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের ঐতিহ্যবাহী জামিয়া আলিয়া হাদিস শহীদুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা মুফতি আবু নাসির সাহেব রহমাতুল্লাহ বরকাতুহু আলিয়া, আর অনেক উলামায়ে কেরাম, এখন উলামায়ে কেরামের উপস্থিতিতে আজকে এই আমার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলো। আওয়াজ তো ভাইরা আমরা দাঁড়িয়ে আছি, সবাই সামনে চলে আসি। সকলের কাছে বিনীত অনুরোধ যে আমরা সকলে সামনে চলে আসি। এই সামনে যেখানে খালি আছে বসে। দাঁড়ায় নিন, দাঁড়ায় বেশি। সবচেয়ে বড় খুশির বিষয় হলো বাবা তার ছেলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। বাবা তার ছেলের হাতে কেন মুসলমান হচ্ছে, এটা হলো সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। সবাই আলহামদুলিল্লাহ বলে সবাই আমরা পড়ন আমার সাথে কালেমা তৈবা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই মেহমান জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি রেজাউল করিম সাহেব, ওনার হাতে ওনার বাবা কালিমা পড়ে মুসলমান হলো। সকলের সামনে বলুন আলহামদুলিল্লাহ। সর্বসম্মতিক্রমে ওনার হাদিসের বাক্য অনুযায়ী আল্লাহ তাআলা ওনাকে একজন মাসুম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করেছেন। ওনার নাম রাখা হয়েছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখের দুঃখের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় হাজিরিন, যার নাম ইতিপূর্বে ছিল কমলচন্দ্র দাস। কমলচন্দ্র দাস, সেই কমলচন্দ্র দাস থেকে আজকে আমাদের সবার মাঝে উনি হয়ে গেলেন আমাদেরই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সেই আজকে আমি খুশিতে, মানুষ বলে না আত্মহারা হয়ে যায়। আত্মহারা মানে কি বুঝেন? যে নিজেকে নিজে হারায় ফেলে। আজকে আমার জীবনের মনে হয় সবচেয়ে বেশি খুশির দিন, খুশির সময়। 14 বছর পর্যন্ত যার যে আশায় মালিকের কাছে কান্না করেছি সেজদায় পড়ে, কত চোখের পানি আমি যে সেজদায় ফালাইছি, কত জায়নামাজ যে আমি ভিজাইছি, যার কোনো হিসাব নিকাশ নাই। 14 বছর ধরে যে দোয়া আমি করতেছি, আজকে 14 বছর পর আল্লাহ আমার সে দোয়া কবুল করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কবুল করছেন সেটাকে আপনারা শুনবেন না বাস্তব দেখবেন। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইরা, মুরব্বী বাবারা, আমি রেজাউল করিম আজ থেকে 14 বছর আগে, 14 এখন আর একটু বেশি হয়েছে, প্রায় 15 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার সম্পূর্ণ ড্রেস ছিল ভিন্ন। মাথায় টুপির পরিবর্তে ক্যাপ পরতাম, দাড়ি ভালো করে উঠে নাই, তারপরেও ক্লিন শেভ করতাম।
সুন্নতি যে পোশাক আমার পরনে দেখতেছেন তার পরিবর্তে প্যান্ট শার্ট ছিল। 14 বছর আগে আমার এই দিলের পরিবর্তন ঘটাইছেন কে? হেদায়েতের মালিক কে? জবান খুলে বলতে সমস্যা কোথায় আছে নাকি? জোরে সোরে বলেন, হেদায়েতের মালিক কে? কোনো মানুষের আছে দিতে পারে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। ওলামায়ে কেরাম ওয়াজ করেন, ওয়াজের শেষে বলে যান ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, বলে কি বলে না? অর্থ হচ্ছে আমার দায়িত্ব দাওয়াত পৌঁছায় দাও, পৌঁছায় দিলাম, তুমি মানবা কি মানবা না তুমি বুঝবা, আর তোমার মাওলাই বুঝবে। কি বলেন ঠিক কিনা? আমি রাজাউল করিম কেন এ মাঠে যদি হাজারো আলেম বসে, পীর আউলিয়া এখানে বসে এখন থেকে 1 বছর পর্যন্ত ওয়াজ করে নসিহত করে বুঝাইতে থাকে, হাজারো যদি চেষ্টা করে আল্লাহ যদি কবুল না করে একজন মানুষের হেদায়েত পাওয়া সম্ভব। আর আল্লাহ যদি কাউকে কবুল করে তাহলে তার ওয়াজ নসিহত ছাড়া সামান্য কোরআনের একটু তেলাওয়াত শুনে কত মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছে কি হয় নাই? বহু মানুষ আছে কোরআনের তেলাওয়াত শুনে অন্তরে লেগে গেছে, সে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, জীবনে বহু জায়গায় বহু ওয়াজ করছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি রাজাউল করিম ওয়াজ করেছি, কিন্তু আমার মনের ভিতর সবসময় একটা ব্যথা কাজ করত। দূর দূরান্ত গিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমি রাজাউল করিম দৌড়াইছি। বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় আমি গেছি, বহু ওয়াজ করছি। যখন কোনো ওয়াজ মাহফিলে যাইতাম, যাওয়ার আগে মনের মধ্যে ব্যথা, আসার সময় ব্যথা। এই যে হাজার হাজার মানুষকে আমি ওয়াজ করতেছি, নসিহত করতেছি, বুঝাইতেছি, কিন্তু আমার নিজের ঘরের মানুষকে তো আমি বুঝাইতে পারলাম না। সবসময় আমার ভিতরে একটা ব্যর্থতা কাজ করত, কিন্তু তারপরে আশা ছাড়িয়ে সেজদা পরে সবসময় কান্না করতাম, মালিকের কাছে বলতাম, মাবুদ গো, আমাকে তুমি কবুল করছো, কবুল না করলে আমি রাজাউল করিমের কিছুই করার ছিল না। আছে নাকি? आदमी दादाई बा जब मुसलमान कर दई है खुदा करबा शवाम एहसा बर एहसा कर दई। এক আল্লাহর ওলি সেজদায় পড়ে কাঁদে আর বলে, মাবুদ গো, তোমার যে কত দয়া, তোমার যে কত মায়া, কোনোদিন তোমার কাছে দরখাস্ত করি নাই মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। কি বলেন, কেউ দরখাস্ত করছেন আল্লাহর কাছে? এই যে মানুষ হয়ে দুনিয়াতে আপনি এবং আমি আসছি, দয়াটা কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব সম্মানিত করছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবারা, কেউ দরখাস্ত করে আসেনি। আল্লাহর ওলি সেজদা পরে কাঁদার বলে, মাবুদ গো, তোমার কত দয়া, তোমার যে কত মায়া, কোনোদিন দরখাস্ত করি নাই মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। বিনা দরখাস্তে তুমি আমাকে বানাইলা মানুষ। তুমি যদি আমার রূহটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা কুকুরের মধ্যে ঢুকায় দিতা, গরুর মধ্যে ঢুকায় দিতা, আমি রাজাউল করিমের কিছুই করার ছিল না। এ দুনিয়ার মধ্যে কুকুর, গরু, ছাগল, নিকৃষ্ট প্রাণীও সৃষ্টি করছো তুমি, আমাকেও সৃষ্টি করছো তুমি। আমার রূহটাকে যদি একটা কুকুরের মধ্যে ঢুকায় দিতাম, আমি দুনিয়াতে থাকার ভালো জায়গা পাইতাম না, ভালো খাবার পাইতাম না, মানুষের নাপাক বিষটা খাইয়া আমার দুনিয়াতে বসবাস করা লাগত। মানুষের সামনে গেলে লাথি দিয়া তাড়ায় দিত। আল্লাহর ওলি সেজদা পরে কাঁদে আর বলে, মাবুদ গো, তুমি আমাকে কুকুরও বানাও নাই, গরুও বানাও নাই,
আমাকে দয়া মায়া করে বানাইলা মানুষ। আবার এই দুনিয়ার ভিতরে কত ধর্মের লোক তুমি বানাইছ। কাউকে বানাইছো হিন্দু, কাউকে বৌদ্ধ, কাউকে খ্রিস্টান, কিন্তু তোমার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই তুমি আমাকে মুসলমান বানায়া পাঠাও। বিনা দরখাস্তে তুমি আমাকে বানাইলা মুসলমান। মাবুদ গো, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া থাকি তবু বুঝি নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আচ্ছা আমার ভাইরা, আল্লাহ যে বিনা দরখাস্তে মুসলমান বানাইলো, এই নিয়ামতের শুকর আমরা কোনদিন করছি? চিন্তাই তো করি না। হ্যাঁ, আমি যে একজন মুসলমান, এটা যে কত বড় নিয়ামত, কত বড় দৌলত, সে চিন্তাই তো আমার মধ্যে নাই। শুকরিয়া কখন আদায় করব? যদি চিন্তা করতাম আমি কে যদি চিন্তা করতাম একবার যে আমি কে, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আমাকে নিয়ে চিন্তা করি। দেখেন না একটু চিন্তা করে যে আমি কে। আমি রাজাউল করিম এখানে বসে কথা বলতেছি, এই কথা বলার শক্তি দিছেন কে? কখনো আমরা ভাবি নাই যে আমি কে। আল্লাহ, যদি নিজেকে নিজে চিনতে পারতাম তাহলে আল্লাহকে চেনা সহজ হয়ে যেত। আমি যে কে সেটাই তো আমি জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই, খুব বুঝে শুনে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করছি, তারপর কালেমা পড়ছি। আজকে 14 বছর পার হয়ে গেছে। এই ইসলামের পথে আসার জন্য কত কেঁদেছি, চোখের পানি ফলাইছি, তার কোনো হিসাব নিকাশ নাই। আমি যখন খুব ছোট ছিলাম, আজকে আমার বাবা স্টেজে বসা আছে, তিনি এখনো কালেমা পড়েন নাই। সত্য কথা বলবো এখানে, যদি সময় পাই। আমি কালাম পাক থেকে একটি আয়াত পাঠ করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, জবান খুলে বলেন, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত। যে ধর্ম আল্লাহর কাছে মনোনীত, সে ধর্মের উপর আল্লাহ যাকে কবুল করেছেন, বুঝতে হবে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের মহাব্বত বেশি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে আমাকে মহাব্বত না করতেন, ভালো না বাসতেন, কবুল না করতেন, তাহলে ইসলামের উপরে আপনার আমার জন্ম হইতো। আমি রাজাউল করিম আজকে মুসলমান হয়েছি, কালেমা পড়ছি, তা আমার কোনো বাহাদুরি না, বরঞ্চ দয়াটা কার? আমার ভাই, আজ থেকে 14 বছর আগে আমি রাজাউল করিম কপালটা দিয়ে মূর্তির পায়ে সেজদা করছি। 14 বছর আগে আমি রাজাউল করিম মন্দিরে যাইতাম। আজকে 14 বছর পর, আজকে 21 বছর মূর্তি পূজা করেছি, 21 বছর মূর্তির পায়ে সেজদা করেছি। যে আল্লাহ 21 বছর পর্যন্ত ওই মূর্তির পায়ের থেকে 21 বছর পরে আমাকে উঠাইয়া মন্দির থেকে বের করে মসজিদে ঢুকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করছেন কে? জবান খুলে বলেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? এখন বুঝে শুনে একটা প্রশ্নের জবাব দিবেন যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে, জন্ম হয়েছে হিন্দুর ঘরে, হিন্দু পরিবারে, আপনার জন্মগতভাবে পারিবারিকভাবে ইসলাম পেয়েছেন, আমি জন্মগতভাবে পারিবারিকভাবে ইসলাম পাই নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মা ছাড়তে হয়েছে, বাবা ছাড়তে হয়েছে, ভাই ছাড়তে হয়েছে, বোন ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিনের পর দিন রাস্তায় পড়েছিলাম, মসজিদের ভিতরে না খাইয়া দিনের পর দিন পইরা রয়েছি, না খেয়ে পড়েছিলাম। ইসলাম কত মূল্যবান জিনিস বুঝ দিছেন কে? আমি খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছি, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। কি বলেন, পারবেন না কি? কিন্তু এই দুনিয়াতে কে আনলো, কে রাখলো, কে কোথায় যাব, এই চিন্তা যোগ বিয়োগ করে হিসাব করে খুব ভালো করে দেখলাম যে এই দুনিয়াতে এখন আসছি, আবার থাকবো না, কোথায় যাব জানা নাই। এটা নিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করলাম, কোরআন হাদিস নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করলাম,
আমি হিন্দু থাকা অবস্থায় আপনাদের মতো এইরকম ভাবে মাহফিলের পিছনে টুপি মাথায় দিয়ে বসে যেতাম, তখনও কালেমা পড়ি নেই, মুসলমান হইনি। ওয়াজ মাহফিল শুনেছি, উলামায়ে কেরামদের জবান থেকে ইসলামের কথা শুনেছি, তারপরে নিজে কোরআন এবং হাদিসের কিতাব পড়েছি, আল্লাহ বুঝ দান করে দিয়েছি ইসলাম সত্য, বাকি সব মিথ্যা। আমার ভাইরা বলবেন কিভাবে তার প্রমাণ? আমি চ্যালেঞ্জ করে যে আই ক্যান চ্যালেঞ্জ, কোরআন যে ইসলাম যে সত্য তার বাস্তব প্রমাণ হলো কোরআন। কি বলেন, ঠিক কিনা? পৃথিবীর ভেতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যত বড় কিতাবের লেখক হোক না কেন, কিতাব লেখার পরে শেষে লিখে দেয় আমার কিতাবে ভুল থাকলে ধরায় দিবেন, সংশোধন হয়ে যাবে, আছে না নাই? কিন্তু ইসলামের যে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যে কিতাব দান করেছেন, এই কিতাবের শুরুতেই লিখে দিয়েছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হবে এমন কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআন নাজিল হওয়ার আজকে 1400-1500 বছর হয়ে গেছে। কত ইহুদি, কত পণ্ডিত, কত বৈজ্ঞানিক, কত দার্শনিক কোরআন নিয়ে রিসার্চ করছে। শিব শক্তি মহারাজ ভারতের 17টা ডক্টরেট ডিগ্রি অর্জন করে, শিব শক্তি মহারাজ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে সে রিসার্চ করতে করতে দেখে প্রত্যেক ধর্মের গ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়। যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করছে, তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথচ তাকে তার দেশের হিন্দুরা তাকে দেবতা মনে করত, তাকে ঠাকুর মনে করত, তাকে পূজা করত। সেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা চাঁদের দেশে গেছে, দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, দুইজন বৈজ্ঞানিক চাঁদে গেছে। চাঁদের মধ্যে গিয়ে সব কিছু নিয়ে গবেষণা করে দেখে চাঁদের ভিতরে একটা বিরাট ফাটল দেখা যায়। এ ফাটলের ছবি উঠায় নিয়ে আসছে, ছবি উঠায় না আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করছে। আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে এই ফাটল আজকের ফাটল না, আজ থেকে 1300-1400 বছর আগের ফাটল। কে ফাটাইলো, কিভাবে ফাটলো, গবেষণা করতে করতে গিয়ে দেখে ইসলামের যে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে গেছে আল্লাহর হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। 1400 বছর পরে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এই ফাটল নিয়ে গবেষণা করে যখন ইসলামের নবীর সত্যতা প্রমাণ পাইল, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথচ চাক্ষুর সামনে দেখেও আবু জাহেল কালেমা পড়তে পারে। বোঝা গেল হেদায়েতের মালিক জবান খুলে বলেন, আরো জোরে বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য আমার ভাইরা, মুরব্বী বাবারা, আজকে এখানে বলে যাই, কে কতটুকু মানবেন না জানি না, আমার দায়িত্ব জানিয়ে দেওয়ার। আপনারা শুনে যাবেন, আপনাদের জব আপনি দিবেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই আশেপাশে গুরুস্থানে অনেকের মা শুয়ে রয়েছে, বাবা শুয়ে রয়েছে, হয়তো বা তারা কে কোথায় কি অবস্থা আছে জানি না। আমেরিকা, লন্ডন, সব জায়গায় 2 মিনিটের মধ্যে মোবাইলে যোগাযোগ করা যায়, খবর নেওয়া যায়। বাড়ির পাশে গুরুস্থানে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আজও পর্যন্ত খবর নিতে পারছেন? আমার ভাইরা, যে কবর দাদা গেল, দাদি গেল, মা গেল, বাবা গেল, সেই কবরটা আপনার আমার জন্য অপেক্ষমান আছে না নাই? একদিন যেতে হবে কি হবে না? এই দুনিয়াতে যদি থাকার কোনো সিস্টেম থাকতো, আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো, আম্বিয়া কেরাম দুনিয়ায় থাকতো, সাহাবা কেরাম দুনিয়ায় থাকতো। যেহেতু নবীরা থাকতে পারে না, সাহাবা কেরাম থাকতে পারে না, ওলি আউলিয়ারা থাকতে পারে না, বোঝা গেল আমরা থাকতে নিঃশ্বাসের বিশ্বাস না, 1 সেকেন্ডের ভরসা। এটা বাস্তবতা। সময় কতক্ষণ? ওই হিসেব করে, মানে ওই হিসাব করে আলোচনা করছেন। 15 মিনিট আর 15-20 মিনিট আছে। এজন্য আমার ভাইরা খুব বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছি, পাগলও হই নাই, মাথাও খারাপ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে আজকে কালেমার মালা পড়াইয়া
হিন্দু ধর্মের থেকে মুসলমান বানায় কোরআন হাদিস শিখায় আপনাদের মাহফিল স্টেজে বসে বয়ান করাইতে পারে, সে আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে ইসলামের উপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছেন। বোঝা গেল আল্লাহ পাকের দৃষ্টি আপনার উপরে অনেক বেশি। কি বলেন ঠিক কি? আল্লাহ পাকের মহাব্বত আপনার উপরে অনেক বেশি। এজন্য আমার ভাইরা, যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে হিন্দুর ঘর থেকে বাহির করে কালেমার মালা পরে স্টেজে আনতে পারলো, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় আনতে পারলো, সে আল্লাহ আপনার মতো একটা যুবককে, একটা বৃদ্ধকে ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে পাঠাইয়া কালেমার মালা পরাইছেন। এখন আপনাকে একজন খাঁটি জান্নাতি আল্লাহর ওলি হিসাবে কবুল করতে পারে কি পারে না? আমার ভাইরা, এই জন্য আমাদের কিছু কাজ আছে না নাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজাখুঁজি শুরু করিয়া দিবা, রাস্তা খোঁজাখুঁজি শুরু করিয়া দিবা, আমি মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি গাড়ি নিয়ে 3 দিনের জন্য 40 দিনের জন্য ওই তবলিগে বাইর হইয়া যাও, যখন আমি মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়াও, যখন আমি মাওলাকে পাওয়ার জন্য বান্দা চরমনাই ময়দানে দৌড়াইবি, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বান্দা যখন দৌড়াইবি, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা শুরু করিয়া দিবি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওরে বান্দা, আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে, বান্দা যখন তুই তালাশ করবি, খোঁজাখুঁজি করবি, চেষ্টা করবি, আল্লাহ বলেন তখন আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলিয়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত শুনাইয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন রে ভাই। আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। যখন কোনো নাফরমান, বেঈমান, বেনামাজি গুনাহগারের সামনে আজরাইল আসিয়া ধরাইয়া যায়, কিতাবের মধ্যে লেখে ওই নাফরমান, বেঈমান, বেনামাজি দেখতে পারে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা দেখা যায়। এই অবস্থা দেখার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আকৃতি দেখার পর নাফরমান বেঈমানের তখন রুহটা বের হইতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়া বিজলির ন্যায় চমকাইতে থাকবে। নীল রঙের দিঘির মতো 2টা চক্ষু নাফরমানের দিকে চাইয়া যখন চোখ রাঙ্গানি মারবে, আমার ভাইরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার কথা না রে ভাই, কোন মোল্লা মৌলবীর বানানো কথা না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, যুবক বন্ধুরা,
গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, একটু চিন্তা ভাবনা করে তারপর কবরে যাইও। নাফরমান যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আকৃতি দেখবে, এই আকৃতি দেখার পর রূহটা বের হইতে চাইবে না, 360টা মোকামে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। কিতাবের মধ্যে লেখা হাফতে দরিয়া গারবানু শাম তানা গান্দাদ জানমার শরবতে দিদার বাইয়ান আজলাবে মাহবুব নাফরমান বেঈমান বেনামাজি গুনাহগার আজরাইলের বিকট আকৃতি দেখার পর তার রুহটা শুকায় যাবে, কলিজা শুকায় যাবে, এত পানির পিপাসা হবে রে ভাই। 7টা সমুদ্রের পানিও যদি ওই অবস্থায় পান করানো হয় তবু নাফরমানের পানির পিপাসা মিটবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে থাবা মারিয়া ধরিয়া নিয়ে যাবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। খুব ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখছি রে ভাই, আজকে যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আগামী কালকে আমার কবরে আমার মা যাবে না, আমার বাবাও যাবে না, আমার ভাই বোন কেউ যাবে না। এই চিন্তা করে ইসলামের সত্যতা পেয়ে তারপরে মুসলমান হইয়া গেছি। মুসলমান হওয়ার পর থেকে কলিজায় আগুন। কোরআন হাদিস পড়িয়া দেখলাম আমার মা আমার বাবা, যে বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, যে মার উসিলায় দুনিয়াতে আসলাম। একটা সন্তান যে মা বাবাকে কত ভালোবাসে এটা সন্তান ছাড়া কেউ বুঝে না। একটা বাবা একটা মা সন্তানকে যে কত ভালোবাসে এটা ওই বাবা মা ছাড়া কেউ বুঝে না রে ভাই। আমার যখন সন্তান ছিল না আমিও ততটা বুঝতাম না, এখন বুঝি। সন্তানের কিছু হইলে মাথা খারাপ হইয়া যায়, সহ্য করতে পারি না। আমিও তো একজনের সন্তান। মুসলমান হওয়ার পর কোরআন শরীফ খুলিয়া দেখলাম যারা কাফের মুশরিক তারা জাহান্নামে যাবে, কোনোদিন বের হবে না। মনে বড় ব্যথা, হায় আমি রাজুল করিম তো জান্নাতের রাস্তায় আসিয়া গেলাম, আমার মার উপায় কি, আমার বাবার উপায় কি? চোখের পানি ফালাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গভীর রজনীতে সেজদা পড়ে কান্দাম আর বলতাম না, মালিক তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমার মা আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা পরে কান্দাম আর বলতাম, মাবুদ গো সবাইকে যদি কবুল নাও করো অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা আমার মা যখন বেঁচে ছিল মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে, লাইনেও আসছে। কিন্তু ভাগ্যটা এত খারাপ, আমার মা মারা গেছে আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি তখন হঠাৎ করে মারা গেছে, কপালে হেদায়েত নাই। মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই, কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। এরকম হাজার হাজার মানুষের সঙ্গে হাত উঠে বাবার জন্য দোয়া করতাম। মাহফিলে গিয়া বাবার জন্য দোয়া চাইতে চাইতে আজকে আল্লাহ কবুল করিয়া নিছে। আজকে বিকালবেলা আমার বাবা আমাকে ফোন দেয়া বলে আমি কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব। আমার কলিজাটা ভরিয়া গেছে। আমার ভাইরা তা আমার কোনো অবদান না। আমার বড় ভাইটা যখন মারা গেছে আমার বাবা অনেক সময় আমার বাসায় আসতো,
আমার বিবিকে বলছে, আমি অনেকবার বাবাকে বুঝাইছি, শোনে নাই, তুমি একটু বুঝায় দেখো আল্লাহ কবুল করে কিনা। আমার বিবি সবসময় আমার বয়ান নেট থেকে নামাইয়া আমার বয়ানগুলো শুনাইছে আমার বাবাকে। আমার বয়ানগুলো শুনতো বসে বসে, ইসলামের কিতাব পড়তো, পড়তে পড়তে আজকে আল্লাহ দিল নরম কইরা দিছে। এখানে আসছে, আপনারা দেখবেন, কালামা পড়বে এখন। আমার ভাইরা, আমার কলিজার মধ্যে বড় ব্যথা ছিল। আমার চোখের সামনে, এখন তো বাবা আমার সামনেই আছে। যখন আমি খুব ছোট শিশু, আমি কেন ইসলাম গ্রহণ করলাম? একমাত্র ইসলামের আদর্শ দেখে ভাইরা। যখন খুব ছোট ছিলাম, বাবার সামনেই বলি, বয়ান তো প্রত্যেক মাহফিলই করি, আজকে সামনাসামনি বলতেছি। আমার আপন ঠাকুরমা মারা গেছে, আমার বাবার যে মা মারা গেছে। আমি ছোট, শ্মশানে ছোটদেরকে যাওয়া নিষেধ। ঠাকুরমাকে যখন শ্মশানে নিয়ে গেছে, নিয়া যে যখন এই চিতাখোলার মধ্যে রাখছে, রাখিয়ে মুখে আগুন দিছে। আমার ঠাকুরমা ছিল আমার চেয়ে অনেক সাদা উজ্জ্বল চেহারা, আমাকে খুব ভালোবাসতো। যখনই যাইতাম, জামতলা ধোপাপট্টিতে বাড়ি ছিল, আমি থাকতাম সস্তা করে, গেলে বুকের মধ্যে জড়ায় ধরে বলতো, দাদু ভাই আসছো, আয় বুকে আয়, আমার জন্য প্রসাদ রেখে দিত। ওই ঠাকুরমা যখন মারা গেছে, আমার চোখের সামনে দেখছিলাম আমার বাবা নিজের হাতে আগুন দিয়ে আমার ঠাকুরমার মুখটাকে জ্বালাই দিছে। আমার ঠাকুরমার গায়ে যখন আগুনটা লাগাই দিছে, আমি দূর থেকে দেখতেছি দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আমার ঠাকুরমার রগগুলো টাস টাস করে ফুটতেছে। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আগুন জ্বলে, দাও দাও করে জ্বলতেছে। আমার মনে হয়, ওই দিন মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতা জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। আমি চিন্তা করলাম, আজকে যেইভাবে আমার বাবা আমার ঠাকুরমাকে আগুনে জ্বালায়, একদিন আমার যখন মা মারা যাবে, সে আগুনে জ্বলবে, আমি কিভাবে সহ্য করব? আমার ভাইরা, ওই ছোটবেলায় আমার বয়স কত মনে নাই, যখন আমার বাবা নিজের হাতে তার মাকে আগুনে পুড়ে ছাই বানায় ফেলাইছে। এত পরিমাণ কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, অজ্ঞান হয়ে চিতা খুলে পড়ে গেছে। জ্ঞান আসার পর দেখলাম চিতা খুলে একদম পরিষ্কার, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজকে আমার যে বাবা এখানে, একটু সামনে আছে, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা